আল্লাহ রাসূল এমনি বলছেন না যে তোমাদের মধ্যে দামি মানুষ, সেরা মানুষ তারাই। আল্লাহ কিছু ধৈর্য দিয়েছিল বলে হয়তো টিকে গিয়েছি। আমাদের অনেক বন্ধুরা ছিল যারা আজকে অনেকে রিকশা চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় পড়েছিলাম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক সম্মান। আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। বিশেষ করে যে তোমরা যারা ছোট আছো, হয়তো তোমাদের এখনো ওরকম বোধ শক্তি আসেনি যে আমরা যে এই সুন্দর একটি দিনী প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, এটার যে মর্ম, এটা যে কত বড় একটা সৌভাগ্য, এটা হয়তো এখন আমরা বুঝতে পারবো না, এভাবে বুঝতে পারবো না। বুঝতে পারছো তোমরা? খেয়াল করো, আমরা ছোট যখন ছিলাম তখন পড়াশোনা করতে গিয়ে একটু অনেক সময় পড়েছি, আবার মনও খারাপ হয়েছে, কিন্তু এখন বুঝতে পারি যে আজকে এই ধরনের মাদ্রাসাগুলোতে কোরআন শিখেছিলাম, কোরআনের অর্থ শিখেছিলাম, তারপরে বিভিন্ন অ্যারাবিক গ্রামার শিখেছিলাম, মিজান শিখেছিলাম, মুনসাহেব শিখেছিলাম। এরপর এক পর্যায়ে আমরা যে আরবিগুলোতে জবর যে পেশ থাকে না সেগুলো পড়া শিখেছিলাম, তাহকিক শিখেছিলাম, তালিল শিখেছিলাম। ওই সময় হয়তো আমাদেরকে একটু মন খারাপ হতো পড়তে গিয়ে। তোমাদেরও এখন এরকম হয়, তাই না? হয় না? কিন্তু আল্লাহ কিছু ধৈর্য দিয়েছিল বলে হয়তো টিকে গিয়েছি। আমাদের অনেক বন্ধুরা ছিল যারা আজকে অনেকে রিকশা চালাচ্ছে। আমার এক ফ্রেন্ড ছিল, যখন আমি ছোটতে পড়াশোনা করতাম আলিয়া মাদ্রাসায়, তাকে দেখলাম, তার রোল নাম্বার ছিল 1, কিন্তু সে এরকম মাদ্রাসায় কোনোদিন পড়েনি। যার কারণে আমি কিছুদিন থেকে, প্রায় 1 থেকে 1.5 বছর ধরে দেখছি যে সে একটা অটো নিয়ে যাতায়াত করে, অটো চালায় আর কি। ঠিক আছে, কি চালাই? অটো চালাই। কিন্তু সে আমার বন্ধু ছিল। তা আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়েছিলাম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক সম্মান। আল্লাহ রাসূল এমনি বলছেন না যে তোমাদের মধ্যে দামি মানুষ, সেরা মানুষ তারাই যারা কোরআন শিক্ষা করে, কোরআনের সাথে থাকে, কোরআনের বিদ্যা অর্জন করে, তারা সবচেয়ে দামি। এটার প্রমাণ যারা প্রকৃত আলেম হয়েছে, যারা দ্বীনের বিদ্যা অর্জন করে, যারা আজকে দ্বীনের দাওয়াত প্রচারের কাজে নিয়োজিত, তারা বুঝে যে আসলে এই জায়গায় যে সম্মান, এই জায়গায় যে তৃপ্তি, এই জায়গায় যে শান্তি, এটা আসলে অন্য কোনো পেশাতে, অন্য কোনো বিদ্যা অর্জন করাতে এটা নাই। খুবই বাস্তব কথা যে যারা ইঞ্জিনিয়ার হয়েছে তারা হয়তো কিছু টাকা পয়সা ইনকাম করে, কিন্তু আসলে তাদের মধ্যে প্রকৃত শান্তি নাই। কোরআন পড়তে গিয়ে যখন তার অনুবাদগুলো পড়া হয় বা কোরআন যখন তেলাওয়াত করি আমরা, তখন আলেম যারা আছে তারা কিন্তু আয়াতের অর্থ কি হবে, অনেক সময় যখন গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ি তখন চোখে পানি চলে আসে, আর অনেক তৃপ্তি লাগে, মনে হচ্ছে যে আরো পড়ি, চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রেক্ষাপটগুলো, ঘটনাগুলো তুলে ধরেছেন, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, বিভিন্ন জাতির পরিণাম সম্পর্কে, আমাদের কল্যাণ সম্পর্কে, আমাদের অকল্যাণ সম্পর্কে। আসলে আমাদের জীবনের যে টার্গেট, বাস্তবতা, লক্ষ্য, এর সাথে ওই আল্লাহর কালামটা মিলে যাচ্ছে। আমরা যে যাত্রায় এই পৃথিবীতে এসেছি, যাত্রা শেষ করার পরে আমরা কবরে যাব, তাই না? এবং এরপরে আরেকটা জীবন আমাদের আছে। এই যে আমাদের আসলে যে লক্ষ্যতে আমরা এই পৃথিবীতে এসেছি, এই লক্ষ্যটা আমরা খুঁজে পাই কোরআন তেলাওয়াত করতে গেলে, হাদিস অধ্যয়ন করতে গেলে, দ্বীনের কাছে থাকলে এই মজাটা পাই আমরা। যখন আমরা সালাতে দাঁড়াচ্ছি, আমরা যারা আলেম তারা ইমামতি করছি। যখন আমরা শুক্রবার আসতেছে, তখনই আমাদেরকে ইনভাইট করা হচ্ছে 500 মানুষের মাঝে, 1000 মানুষের মাঝে, 2000 মানুষের মাঝে, এইভাবে খুতবা দিচ্ছি আমরা, তাই না? যখন খুতবা দিচ্ছি তখন মনটা ভরে যাচ্ছে যে আমি আল্লাহর রাসূলের কথাগুলোকে, আল্লাহর কথাগুলোকে আমি মানুষের মাঝে প্রচার করছি। তখন একটা আলাদা একটা মজা আছে। এই মজা কিন্তু একটা ইঞ্জিনিয়ার পায় না, তাই একটা ইঞ্জিনিয়ার এই মজাটা পাবে না, একজন ডাক্তার এই মজাটা পাবে না। যারা প্রকৃতভাবে ইলম অর্জন করেছে,
এবং গভীরভাবে এই ইলম নিয়ে সে নিজে ইলমের মধ্যে ইসলামিক জ্ঞানের চর্চার জন্য মধ্যে নিবেদিত থাকে, এই মানুষগুলো প্রকৃতপক্ষে যে স্বাদটা পায়, যে তৃপ্তিটা পায়, যে মজাটা পায়, সেটা আমরা এখন বুঝতে পারি। আল্লাহ বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এটা আল্লাহর যেহেতু কথা এবং বাস্তবতাও আমরা তো সেটা মিল পাই। যেটাই বলি না কেন, আলেম ওলামাদের অনেক দোষ আছে, অনেক সমস্যা আছে, অনেক সমালোচনাও আলেম ওলামাদের আছে, কিন্তু এর পরেও যদি ভালোভাবে একটা জরিপ করা যায় তাহলে আমরা বাস্তবতায় দেখব যে আলেমরাই আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। তো এটা একটা ভালো একটা খবর। আমরা যদি আলেম না হই তাহলে আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো না। মানে আলেম হলে ইলম থাকবে, তাই না? আর ইলম থাকলেই সে তার প্রভুকে চিনবে, আর প্রভুকে চিনবে মানে সে তাওহীদকে চিনবে, কোনটা শিরিক সেটাও সে চিনবে। এভাবে প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে সে বিশ্লেষণ করতে পারবে, বিশেষ করে স্রষ্টা সম্পর্কে, স্রষ্টার হক সম্পর্কে সে ভালো জানতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন কাদেরকে? আল্লাহ ভয় করেন কারা? তার বান্দাদের মধ্যে থেকে আলেমরা। কারা? আলেমরা। এই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটি জায়গায় বিদ্যা অর্জন করতে এসেছি যে এই কাতারে আসলে আলেম হওয়া যায়। কি হওয়া যায়? আর এটা আলেম হতে পারলে আমরা আল্লাহর ওই কথার সাথে আমরা একতা ঘোষণা করতে পারবো যে আমরা আল্লাহকে ভয় করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা আমরা সবাই বলে থাকি কিন্তু এটার মর্ম বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য চেষ্টা চালাচ্ছে, পথ খুঁজে বেড়াচ্ছে, ইলম অর্জন করার জন্য যাচ্ছে কোনো জায়গায়, এই প্রতিষ্ঠানগুলোতে এসেছে, ইলম সে তালাশ করে বেড়াচ্ছে যে আমি ফাআলা শিখলাম, আমি ইয়াফআলু শিখলাম, এটা শেখার পরে একের পর এক ইলমের একটা নেটওয়ার্ক একটার সাথে আরেকটা জড়িত। এভাবে আস্তে 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 আমরা বড় লেভেলের ইলমে চলে যাচ্ছি। আমরা যে তাহকিক শিখছি, তারকিব শিখছি, এই করতে আমরা এক সময় এমন হচ্ছে যে হাদিসগুলোতে কোনো হারাকাত থাকে না, তাই না? আমরা পড়তে পারছি, জবরজের পেশ ছাড়া পড়তে পারছি। এই যে এইভাবে আমরা ইলমটাকে বাড়াচ্ছি, আমরা তালাশ করে যাচ্ছি। এটা করলে কি হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করবেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতে যাওয়ার পথটা সহজ, এই বিষয়টা বুঝতে হবে আমাদেরকে। আসলে যে কোনো পথ সহজ করতে হলে ওই পথটা সম্পর্কে জানতে হবে, না জানলে ওই পথ কখনো কি হবে না? সহজ হবে না। তো জান্নাতে যাওয়ার একটা পথ আছে, তো সেই পথ হচ্ছে ইলম অর্জন। আমাদেরকে জানতে হবে আসলে প্রকৃতপক্ষে সালাত কিভাবে আদায় করতে হয়। যারা সালাত আদায় করার সম্পর্কে জানে না তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ হবে না। হবে? যদি সে ভুলভাল সালাত আদায় করে তাহলে তার জান্নাতে যাওয়ার পথ সহজ হলো না। ওইভাবেই যে ব্যক্তি সিয়াম আমরা আজকে পালন করছি, এই সিয়াম পালন করা সম্পর্কে আলেম ওলামারা এর মাসআলা মাসাইল গুলো ভালোভাবে জানে। যখন আমরা জানবো তখন কিন্তু আমাদের কি হবে? এই বিষয়টা পালন করতে সুবিধা হবে, ভুল কম হবে, তখনই আমাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাচ্ছে। এভাবে ইলমের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ মানুষের সহজ হয়। ইলম ছাড়া কখনোই জান্নাতে যাওয়ার পথ মানুষের সহজ হবে না। এই মোবাইল সম্পর্কে ইলম অর্জন না করলে এটা সম্পর্কে কাজ করা আমাদের সহজ হবে না। অনুরূপ ভাবে জান্নাতে যাওয়ার জন্য একটাই উপায়, দ্বীনের বিদ্যা অর্জন করতে হবে। দ্বীনের বিদ্যা ছাড়া জান্নাতে যাওয়ার পথ কখনো সহজ হয় না। আসলে এইখানে যে সোনামণিরা আমরা এখানে এসেছি, এদের যাদের সবারই আমাদের আশা করি বাবা আছে, টিম আছে কি জানি না এখানে আমি,
তো এদের বাবারা কত সৌভাগ্যবান। আমার বাবা যেদিন এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, আমরা 4 ভাই, এই যে এখানে একজন ভাই আমার আছে, ছোট ভাই, আমরা আলহামদুলিল্লাহ আমার বাবা 4টা ভাইকেই আলেম বানিয়েছে। আমি মাদ্রাসা কওমিতে পড়েছি, দাওরা করেছি, তারপরে আরো 3 জন সবাই দাওরা হাদিস করেছি। তো আমি সালাত আদায় করেছিলাম জানাজার। তো ওই সময় আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। ওই বাক্যগুলো যখন পড়ছিলাম যে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, ওয়ারহামহু, তার প্রতি রহম করো, ওয়া আফিহি ওয়াফু আনহু, তাকে নিরাপত্তা দান করো, ওয়াকরিম নুজুলাহু, তার সম্মানটা বাড়িয়ে দাও, ওয়াসি' মাদখালাহু, সে যে একটা ঘরে প্রবেশ করলো, সে ঘরটা তো একেবারে ছোট ঘর, সুতরাং ওটাকে প্রশস্ত করে দাও, অগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, এবং তাকে এমন ভাবে গোসল করিয়ে দাও, ধৌত করে দাও, পানি দিয়ে ধৌত করো, বরফ দিয়ে ধৌত করো, শিশির দিয়ে ধৌত করো, ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, তাকে এমন ভাবে পবিত্র করে দাও যেভাবে ময়লা কাপড় পরিষ্কার করলে ধবধবে সাদা হয়ে যায়, ওইভাবে পরিষ্কার করে দাও, আমার বাবার পাপগুলোকে ধুয়ে দাও। আব্দুলহু দারান খায়রাম মিন দারিহি, তাকে এমন একটি ঘর দান করো যেটা দুনিয়াতে যে ঘর ছিল তার চাইতে উত্তম ঘর তুমি তাকে দান করো। ওয়াহালান খায়রাম মিন আহলিহি, পৃথিবীতে যে পরিবার নিয়ে সে ছিল এর চাইতে উত্তম পরিবার তাকে দান করো। ওয়াইযহু মিন আযাবিন নার ওয়া মিন আযাবিল কবর, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। এই দোয়াটা আমার মনে হয় যে সন্তান এই দোয়াটা মাদ্রাসায় পড়েছে, যখন তার অর্থ বুঝছে, তখন কিন্তু সেই সন্তান ওই সময় জানাজায় পিতাকে সামনে নিয়ে, মাকে সামনে নিয়ে যখন জানাজা পড়বে, তখন এই দোয়াটার আবেগ হবে অন্যরকম। সে তার অর্থ বুঝতেছে, অর্থ না বুঝলে দোয়াতে আবেগ আসবে না, আল্লাহর কাছে চাওয়াটা ওই রকম হবে না। তো এই সন্তানগুলো যখন সালাত আদায় করা হবে, আল্লাহ এই দোয়াটা অবশ্যই কবুল করে নেবে। অতএব তোমাদের প্রতি আমার নসিহত থাকবে, তোমরা এমন সৌভাগ্যবান যে এটা তোমরা আজকে এখন বুঝবে না, যখন তোমাদের আমাদের মতো বয়স আসবে তখন বুঝবে যে আসলে এই বিদ্যা অর্জন করে আমরা কত লাভবান হয়েছি, দুনিয়াতে লাভবান, কত সম্মান পেয়েছি। আজকে যারা যে সমস্ত নেতা নেত্রীদেরকে সালাম দেওয়া হয়, এটা মানুষ ভয়ে সালাম দেয়, সালাম দেওয়ার পরে যখন একটু অন্য জায়গায় আড়াল হয়ে যায় তখন মনে মনে গালি দেয়, তাই না? আর তোমাদেরকে যে সালামটা দেয় এটা আসলে মন থেকে দেয়, আসসালামু আলাইকুম হুজুর, ওস্তাদ, এভাবেই দেয়, এটা মন থেকে দেয়। এই যে বলছে না সম্মান, ওটা আল্লাহর কাছ থেকে এইভাবে সম্মানটা এসেছে, প্রত্যেকটা পদে পদে তোমাদের সম্মান আছে। আল্লাহ আমাদের এই ইলম অর্জনের মাধ্যমে এই সম্মানটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন, এই দোয়া কামনা করছি। মোহনপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করেন। এভাবে এই সমস্ত বাচ্চারা, সোনামণিরা এখানে ইলম অর্জন করছে, ইলমের যে সমস্ত স্তরগুলো রয়েছে, ধাপগুলো রয়েছে, এগুলো যেন তারা সফলভাবে পার করতে পারে, এবং এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেন। আর মাদ্রাসার ওস্তাদ যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা সম্মান করবে বলে আমি আশাবাদী। আর ওস্তাদরাও যেন এখানে ভালোভাবে শিক্ষা দিতে পারেন, তাদেরকে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, এই দোয়া আমরা করব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।